জেনা করতে গিয়ে ধরা পড়লে তাদেরকে বিয়ে করে দেওয়া হয়, এই বিষয়টাকে কিভাবে দেখেন? মায়ের আপন মামাতো ভাইয়ের সাথে বিয়ে জায়েজ হবে কিনা? রেস্টুরেন্টে ওয়েটারকে যে বকশিশ দেওয়া হয় তা কি ঘুষের অন্তর্ভুক্ত? স্বামী স্ত্রী একই বয়সী হলে স্ত্রী কি স্বামীকে নাম ধরে ডাকতে পারবে? স্বামী স্ত্রী যদি সমান বয়সের হয়, তারপরও স্বামী দায়িত্বশীল হিসাবে, কর্তব্য পালনকারী হিসাবে তার প্রতি রেসপেক্ট করা, তাকে সম্মান করা, তাকে শ্রদ্ধা জানানো, এটা স্ত্রীর কর্তব্য। স্ত্রী সে কর্তব্য আদায় করতে হবে এবং সেটি পালন করতে গিয়ে স্বামীর যদি নাম ধরে ডাকেন, তাহলে যেই সমাজে নাম ধরে ডাকাটা দোষণীয় মনে করা হয় এবং ছোটকেই শুধু নাম ধরে ডাকা হয় যে সমাজে, সেই সমাজে স্ত্রী তার স্বামীর নাম ধরে ডাকা উচিত নয়। কিন্তু যে সমাজে এখানে এরকম কোনো আইব নেই, বরং একে অন্যের নাম ধরে ডাকাডাকি বিষয়টা খুবই স্বাভাবিকভাবে দেখা হয়, সেখানে স্বামী স্ত্রী একে অন্যের নাম ধরে বা স্ত্রী স্বামীর নাম ধরে ডাকলে কোনো অসুবিধা নেই। বিষয়টা আসলে অনেকটা ওরফ এবং প্রচলনের উপর নির্ভর করে। সম্মান প্রদর্শন করতে হবে হলো মূল কথা। এখন সম্মান প্রদর্শন এর প্রক্রিয়াটা এক এক সমাজে এক একভাবে হয়। সব সমাজে সমানভাবে সম্মান প্রদর্শনের প্রক্রিয়া অবলম্বন করা হয় না, যার কারণে আপনি কোন সমাজের কথা বলছেন, সে সমাজে আসলে কি ধরনের প্রচলন আছে, এর উত্তরটা অনেকটা তার উপরে ডিপেন্ডেন্ট। জেনা করতে গিয়ে ধরা পড়লে তাদেরকে বিয়ে করে দেওয়া হয়, এই বিষয়টাকে কিভাবে দেখেন? ইসলামের দৃষ্টিতে এটা কেমন কাজ? জেনার সুনির্দিষ্ট শাস্তির কথা কোরআন কারীমে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, বর্ণনা করেছেন। এর বাইরে আসলে জেনার শাস্তি হিসাবে আমরা নিজে থেকে কোনো কিছু আরোপ করবার সুযোগ নেই। অবিবাহিত ব্যক্তি জেনা করলে তার শাস্তি পরিষ্কারভাবে বলা আছে 100 বেত্রাঘাত। আর বিবাহিত বা মানুষ যদি জেনা লিপ্ত হয়, পরকীয়া লিপ্ত হয়, তাহলে সেক্ষেত্রে তার শাস্তি অত্যন্ত করুণভাবে মৃত্যুদণ্ডের বিধান কোরআন দিয়েছে। এর বাইরে জেনার অন্য কোনো শাস্তি হিসাবে কোরআনে কোনো কিছু আলোচনা করা হয়নি। আমাদের সমাজে জেনা করার পর ধরা পড়লে উভয়ের মধ্যে যে বিয়ের ব্যবস্থা করা হয়, এইটা মূলত কোরআনের একটা আয়াত থেকে এই ধারণাটা তারা নিয়েছেন বা এই ধারণাটা এসেছে। সে আয়াতটা হলো, আল্লাহ বলেছেন আযযানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান ওয়া মুশরিকা। আয়াতের অর্থ হলো যে জেনাকারী ব্যক্তি যার সাথে জেনা করেছে সে নারী অথবা মুশরিক নারী, এই দুই ব্যক্তি ছাড়া কারোর সাথে বিয়ে করবে না। এখানে ইয়ানকিহুর অর্থ বিয়ে করার যেমন হতে পারে, ইয়ানকিহুর অর্থ শারীরিক সম্পর্ক করা হতে পারে। যার অর্থ হয়, অর্থাৎ শারীরিক সম্পর্ক করা হলে তখন অর্থ দাঁড়ায় যে জেনাকারী ব্যক্তি যার সাথে শারীরিক সম্পর্ক করে বা জেনায় লিপ্ত হয়, সে নিজেও ব্যভিচারিণী, অর্থাৎ উভয় জেনার গুনাহে গুনাহগার, অথবা সে মুশরিক হতে পারে। কোন মুসলিম পবিত্রা নারী তিনি জেনাকারী হতে পারে না, অর্থাৎ জেনায় লিপ্ত হতে পারে না। তার জীবন দিয়ে তিনি সেটিকে প্রতিহত করবার চেষ্টা করবেন। একান্ত নিরুপায় এবং জবরদস্তি তার সাথে অকর্ম করা হলে সেটি তো ভিন্ন বিষয়। এই আয়াতের অর্থ কি সেটা নিয়ে মুফাসসিরিন কিরামের মধ্যে নানাবিধ মত আছে। বেশ কয়েকটা শরহ বা ব্যাখ্যা রয়েছে। ইমাম তাবারী রাহিমাহুল্লাহ সহ অনেক ইমাম তথা জমহুর তথা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত হলো, এই আয়াতের মধ্যে মূলত বিবাহের বিধান বলা হয়নি। অর্থাৎ জেনা যে করবে সে জেনাকারী নারীকেই শুধু বিয়ে করবে, কোনো পবিত্রকে বিয়ে করবে না, এরকম বিধান এখানে বলা হয়নি। এখানে মূলত দ্বিতীয় যে ব্যাখ্যা করা হয়েছে সেটাই বোঝানো হয়েছে। এই মতটা হলো সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত। এর বাইরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ একটা মত, সেটার উপর অনুযায়ী ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সহ অনেকেই বলেছেন যে এর মানে হলো পরিষ্কারভাবে যে ব্যক্তি বিবাহ জেনায় লিপ্ত হবে কোন নারীর সাথে, সে ওই নারীকে বিয়ে করবে বা জেনাকারী নারীকে বিয়ে করবে, সে অন্য মানুষকে বিয়ে করবে না। এ আয়াতে সে বিধানই বলা হয়েছে এবং এ মর্মে একটি হাদিসও উল্লেখ করা হয়। দীর্ঘ আলোচনার বিষয় এখানে, উভয় পক্ষের দলিল প্রমাণ ইত্যাদি পর্যালোচনার বিষয়। আমরা শুধু সংক্ষেপে এটুকু বলবো যে বিশুদ্ধ মত অনুযায়ী এবং সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত অনুযায়ী জেনায় লিপ্ত হয়েছে একজন নারী পুরুষ, তাদেরকে বিবাহ করিয়ে দিতে হবে বা তাদের মধ্যেই বিয়ে হতে হবে, অন্যত্র বিয়ে হতে পারবে না। এটি মূলত কোন আয়াত থেকে সেভাবে সাব্যস্ত হয় না, যার কারণে জেনা করার পর ধরা পড়লে ধরে তাদের উভয়কে বিয়ে করে দেওয়া হয়। এই জোরপূর্বক বিয়ে করে দেওয়ার নির্দেশনা আল্লাহ তাআলা আমাদেরকে দেননি এবং এটা জেনার শাস্তির তালিকার মধ্যে নেই। তাছাড়া এভাবে জোরপূর্বক বিয়ে বা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া, এটাকে ইসলাম সমর্থন করে না। এর বাইরে এটা নিয়ে আরো দীর্ঘ আলোচনা করার সুযোগ আছে। শুধুমাত্র সামারিতে আমরা এটুকু বললাম যে জেনার যে শাস্তি রয়েছে সেখানে আসলে এরকম কোনো কথা নেই এবং সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত এবং বিশুদ্ধ মত অনুযায়ী জেনাকারী ব্যক্তি জেনাকারীকেই বিয়ে করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। মায়ের আপন মামাতো ভাইয়ের সাথে বিয়ে জায়েজ হবে কিনা? কার সাথে বিয়ে জায়েজ আর কার সাথে বিয়ে জায়েজ নয়, সে বিষয়টি নির্ভর করে কে মাহরাম কে মাহরাম নয় তার উপরে। এখন আমরা যদি লক্ষ্য করে দেখতে পাবো যে মায়ের মামাতো ভাই মূলত ব্যক্তির মাহরাম নন। একজন নারী তার মায়ের মামাতো ভাই অর্থাৎ মামাতো মামা, মায়ের মামাতো ভাই হিসেবে তার সাথে পর্দা করা আবশ্যক, কারণ তিনি মাহরাম নন। হ্যাঁ, মায়ের আপন ভাই যিনি আপন মামা মাহরাম, যার কারণে তার সাথে দেখা দেওয়া যাবে। কিন্তু মায়ের মামাতো ভাই তিনি দুঃসম্পর্কীয় এবং তিনি মাহরাম নন। যেহেতু মাহরাম নন, যার কারণে তার সাথে পর্দা করতে হবে। যার সাথে পর্দার বিধান রয়েছে, যিনি মাহরাম নন তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ। অতএব ওই মূলনীতির আলোকে আমরা বলতে পারি যে মায়ের মামাতো ভাইয়ের সাথে কারোর বিয়ে যদি দিতে চায় বা কেউ বিয়ে করতে চায়, তাহলে সেটা
সম্পূর্ণরূপে জায়েজ আছে। রেস্টুরেন্টে ওয়েটারকে যে বকশিশ দেওয়া হয় তাকে ঘুষের অন্তর্ভুক্ত? ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ এটাকে নিষেধ করতেন, তবে আমাদের কাছে যেটি সঠিক মনে হয় সেটি হলো ওয়েটারকে যে বকশিশ দেওয়া হয় সেই বকশিশ দিয়ে যদি অতিরিক্ত কোনো কিছু হোটেলের আদায় করা হয় তার কাছ থেকে, যে বকশিশ দিলে সে আমাদেরকে খাবার বেশি দিবে, যা বা নিয়মিত যে হোটেলে যাওয়া হয় সেই হোটেলে ওয়েটার জানে যে অমুক লোক বকশিশ দেয়, এই জন্য তাকে একটু সবকিছু বাড়িয়ে দেয়, তো এটা জায়েজ হবে না। কারণ এই ব্যাপারটা এরকম হবে যে আপনি তাকে ঘুষ দিলেন, ঘুষের বিনিময়ে সে মালিকের জিনিস আপনাকে বাড়ায় দিয়ে দিল, যা পাইলেন তার চেয়ে বেশি দিয়ে দিল, এটা অবশ্য পরিষ্কারভাবে অন্যায় এবং গুনাহের বিষয়। দ্বিতীয়ত হলো যে ওয়েটারের বকশিসের বিষয়টাকে বাধ্যতামূলক যদি করে নেওয়া হয় তাহলে এটা চাঁদাবাজির মধ্যে পড়বে এবং অন্যায়ভাবে আন্তর্জাতিক সম্পদ আত্মসাৎ করার মধ্যে পড়বে, যার কারণে সেটা কিন্তু না জায়েজ এবং গুনাহের বিষয় হবে। এর বাইরে এমনিতে খুশি হয়ে আপনি ওয়েটারকে দিলেন, সেটা জায়েজ আছে। ওয়েটারের বেতন থাকে, কিন্তু এটা প্রতিষ্ঠিত দেশে বিদেশে সব জায়গায় যে ওয়েটারদের বেতন খুব কম থাকে, এবং এই যে কম বেতন থাকে মালিকরাও জানেন যে তারা বকশিশ পায়, সেটা তাদের পোষায় যায়, এই জন্য কম বেতনে ওয়েটাররাও চাকরি করতে রাজি হয়। তার মানে মালিকের পক্ষ থেকে কোনো আপত্তি নেই তাকে বকশিশ দিলে, বিধায় আপনি বকশিশ মৌলিকভাবে দিতে পারেন তার শর্তগুলোকে ঠিক রেখে।